ঈদের 14টি সুন্নতের কথা বলবো আমি আপনাদের। কয়টা? অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই 14টি আমল করেছেন, সাহাবায়ে কেরামদেরকেও এই 14টি আমল শিক্ষা দিয়েছেন। সেই হিসাবে আমারও করণীয় আপনাদেরকে সেই 14টি আমল জানিয়ে দেব। এগুলো কিসের জন্য? কানে শুনে এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বাহির করার জন্য নাকি আমল করার জন্য? আমল করার জন্য। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈদের দিন 14টি আমল করতেন, বা আরও বেশি আছে, এক এক হাদিসের মধ্যে এক এক রাওয়ায়াত, তবে 14টি আনেছি আমি অন্যতম একটা কারণ হলো এই 14 গুণগুলো আমাদের কাছে যদি থাকে অন্য অন্য গুণগুলো আমাদের কাছে চলে আসবে ইনশাআল্লাহ। ওই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন সর্বপ্রথম ভোরবেলা একদম সকালবেলা ঘুম থেকে জাগ্রত হতেন। কোন বেলা? একদম সকালবেলা ফজরের টাইমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হতেন। এখন দুঃখ হলেও মিথ্যা হলেও চিরন্তন সত্য কথা, আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে সকাল 8টার আগে ঘুম থেকে উঠতে পারেন নাই। ঈদের দিন কেনাকাটা করেছি, রাতের বাজার থেকে এসেছি 1টা বাজে, বা হাতের মাঝে মায়েরা মেহেদি লাগাইছে, মেহেদি লাগাইতে লাগাইতে 3টা বেজে গেছে, এখন ঘুম থেকে উঠে 8টা বাজে। 8টা বাজে ঘুম থেকে উঠে এদিকে ফজরের নামাজ কাজা হয়ে যায়। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর কোনো বান্দা, রসুলের কোনো উম্মত যদি ফজরের নামাজ কাজা করে ফেলে বা ফজরের নামাজ তরক করে ফেলে, ওই ব্যক্তি সারা দিনের জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের জিম্মা থেকে চলে যায়। তাহলে ওই ব্যক্তি যদি সারা দিনের জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের জিম্মা থেকে চলে যায়, তাহলে ওই ব্যক্তি কার জিম্মায় থাকবে? যে কোনো একজনের তো জিম্মায় থাকবে, হয়তো আল্লাহর জিম্মায় না, হয়তো রসুলের আজ্ঞা শয়তানের জিম্মায়। এখন আল্লাহ রসুল বলেছে যদি ফজরের নামাজ তরক করে দেয়, ওই মানুষটা আল্লাহ এবং আল্লাহ রসুলের জিম্মা থেকে চলে যায়। তাহলে এটা কার জিম্মায় পড়ে যায়? শয়তানের জিম্মায় পড়ে যায়। আর যে মানুষ শয়তানের জিম্মায় পড়ে যায়, ওই মানুষের কাছ থেকে তো আর ভালো কিছু আশা করা যায় না। ওই মানুষটা সারাদিন ঈদের দিন আনন্দের দিনের মধ্যেও খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকবে, গান বাজনার মধ্যে লিপ্ত থাকবে, পার্টির মধ্যে লিপ্ত থাকবে, মেয়েরা মাথার মধ্যে কাপড় দিবে ন দিবে, এক বাড়ি থেকে আরেক বাড়ি তিরিম এ কাজের মধ্যে লিপ্ত থাকবে। কারণ ওই মানুষটা তো সকালবেলা ভুল করেছে, আল্লাহ জিম্মা থেকে হারিয়ে গেছে। ওই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদের দিনের 1 নম্বর সুন্নত হলো একদম ভোরবেলা কি হওয়া? জাগ্রত হওয়া। ভোরবেলায় জাগ্রত হয়ে মসজিদে এসে ফজরের সুন্নত আদায় করা এবং ফজরের নামাজ আদায় করা। ফজরের নামাজ আদায় করার পর তাকবীর বলে 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 কোথায় যাওয়া? বাসায় যাওয়া। এটা হলো 1 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। 2 নম্বর সুন্নত হলো ঈদগাহে আসার সময় কিছু খেয়ে আসা। ঈদগাহে আসার সময়, ঈদের নামাজে আসার সময় কিছু খেয়ে আসা। ঈদুল ফিতরের দিনে কিছু খেয়ে আসা সুন্নত, আর ঈদুল আজহার দিনে কিছু না খেয়ে আসা সুন্নত। ঈদুল ফিতরের দিনে হাদিসের মধ্যে আরেক হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিনে যখন মসজিদে আসতো, তখন বেজুর সংখ্যায় কিছু খেজুর কাটেন। কি সংখ্যায়? বেজুর সংখ্যায় খেজুর, অথবা 1টা, নয়তো বা 3টা, নয়তো বা 5টা। এখন আমরা যারা পারি ঈদের সময় আসার সময় 1টা অথবা 3টা অথবা 5টা অথবা 7টা বেজুর আকারে আমরা কি খেয়ে আসবো। আবার এমনও তো হতে পারে হুজুর 1 কেজি 860 খেজুর হলো ভাইও। তাহলে তাদের জন্য করণীয় কি? এই হাদিস থেকে তাফসীর গ্রহণকার গিয়া করেছেন, বিশ্লেষণ করেছেন কিছু মিষ্টি জিনিস খেয়ে আসা সুন্নত। এখন আমার কাছে যদি খেজুর না থাকে তাহলে কি করবো? বাড়ির মধ্যে চিনি নেই, প্রত্যেকজনের বাসার মধ্যে তো চিনি আছে, চিনি দিয়ে হালকা লেবু দিয়ে 1 গ্লাস লেবুর শরবত মেরে খেয়ে মসজিদে আসা সুন্নত। এটাও যদি না পারেন, বাড়ি থেকে আসার সময় এক দানা চিনি গালের মধ্যে দিয়ে আসবো, একটা সুন্নত পালন হল। তাহলে প্রথম সুন্নত গেল কি? একদম ভোরবেলা ঘুম থেকে উঠে কি হওয়া? মসজিদে এসে নামাজ পড়া, আবার তাকবীরের সাথে কোথায় যাওয়া? বাসায় যাওয়া। 2 নম্বর সুন্নত হলো ঈদুল ফিতরের দিনে কিছু খেয়ে আসা সুন্নত, আর ঈদুল আজহার দিনে কিছু না খেয়ে আসা
সুন্নত। খাওয়ার মধ্যে আবার ভাগ করে দিয়েছে, চাইলে ফ্যাট ভরে ভাত খেয়ে আসতে, এটা সুন্নত হবে না। মিষ্টি জিনিস, কিছু কি জিনিস, মিষ্টি জিনিস খেয়ে আসা। 3 নম্বর সুন্নত হলো ভালোভাবে গোসল করে আসা। কি করে আসা? গোসল করে আসা। এত আলহামদুলিল্লাহ এটা বলতে হবে না, কম বেশি তো সবার কাছে এটা প্রচলন। ওই জন্য 4 নম্বর হলো সুগন্ধি ব্যবহার করা। কিছু কি করা? ঈদের দিনের 4 নম্বর সুন্নত হলো কিছু কি কে আসা, ওই কিছু সুগন্ধি ব্যবহার করে আসা। এই সুগন্ধিটা প্রত্যেক নবীদের সুন্নত। প্রত্যেক নবীদের 4টা সুন্নত। কয়টা সুন্নত? 4টা সুন্নত। কি সমস্যা রে? এই দুর্তক বাদন দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ঈদের দিনের 4 নম্বর সুন্নত হলো সুগন্ধি ব্যবহার করা। প্রত্যেক নবীদের সৈয়দানা আদম সফিউল্লাহ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত নবী রাসূলগণ এসেছেন, প্রত্যেক নবীদের সুন্নত হলো 4টা। কয়টা? 4টার মধ্যে একটা হলো সুগন্ধি ব্যবহার করা। প্রত্যেক নবীদের 4টা সুন্নতের মধ্যে একটা সুন্নত হলো কি করা? সুগন্ধি ব্যবহার করা। ওই জন্য আমরা ঈদের দিন আসার সময় কি করব? সুগন্ধি ব্যবহার করব। 5 নম্বর সুন্নত হলো মিসওয়াক করা। কি করা? ঈদের সময় আসার সময় কি করা? এখন আমরা তো ডিজিটাল হয়ে গেছি, তো মিসওয়াক করি না, এখন আমরা ব্রাশ করি। কি করি? ব্রাশ করি। ব্রাশ করা অপরাধ নয়, ব্রাশ করা কি নয়? অপরাধ নয়। তবে মিসওয়াক করলে যে ফায়দা ব্রাশের মধ্যে সেই ফায়দা নেই। ওই জন্য মিসওয়াকের 70টি অথবা 75টি কি আছে? গুণ আছে। সর্বশ্রেষ্ঠ গুণ হলো আপনি যখন সাকরাতের বিছানায় যাবেন, মিসওয়াক করার কারণে আল্লাহ তাআলা সাকরাতের অবস্থায় আপনার মুখ দিয়ে কালিমে শাহাদাত বাইর করে দেন। এটা হলো মিসওয়াকের একটা অন্যতম গুণ। ওই জন্য ব্রাশের পাশাপাশি মিসওয়াক করবেন। কি করবেন? এই ঈদের দিনে 5ম নম্বর সুন্নত হলো কি করা? মিসওয়াক করা। 6ষ্ঠ নম্বর সুন্নত হলো সদকাতুল ফিতর আদায় করা। ফিতরা কি আদায় করা? ফিতরা আদায় করা। এখন আমরা যারা এখনো ফিতরা আদায় করি নাই, আমরা মসজিদে আসার আগে, ঈদগাহের ময়দানে আসার আগে আমাদের উচিত কি করা? ফিতরা আদায় করা। 7ম নম্বর হলো উত্তম পোশাক পরিধান করা। এখানে আরেকটা মশালা আছে। উত্তম পোশাক বলতে নতুন পোশাকের কথা বলে নাই। কিসের কথা বলে নাই? উত্তম পোশাক বলতে পবিত্র পোশাকের কথা বলেছে। এখন নতুন পোশাক কিনে যে ঈদ পড়তে হবে, এটা কোরআন হাদিসে কোথাও নেই। কি আছে? পবিত্র। আমার অথবা আপনার 3টা পোশাক আছে, 3টার মধ্যে তো যে কোনো একটা ভালো আছে, ওই ভালোটা দিয়ে ঈদ পড়তে বলেছে। নতুন পোশাক দিয়ে ঈদ পড়তে হবে, না পড়লে ঈদ হবে না, কোরআন হাদিসের মধ্যে এরকম কোনো কিছু নেই। এখন কি বলবো নতুন পোশাকের কথা? কত স্বামী লাঞ্ছনা, কত স্বামী লাঞ্ছিত, কত স্বামীর গলায় আত্মহত্যা এ নতুন পোশাকের কারণ। ওই জন্য যার সাধ্য আছে নতুন পোশাক কিনবেন, অপরাধ নেই। কিন্তু যার সাধ্য নেই তাকে তো আপনি গলা টিপি দিয়ে মেরে ফেলতে পারবেন। ওই জন্য উত্তম পোশাক বলতে এখানে নতুন পোশাক বলে নাই। উত্তম পোশাক বলতে পবিত্র পোশাক। চাইলে আমি এটা দিয়ে কি করতে পারবো? ঈদ পড়তে পারবো। এটা তো ঠিক না ফাঁক করে আমি এটা গায়ে দিয়ে কেন আসছি? তাহলে বোঝা যায় এটা কি? পবিত্র, এটা পবিত্র, এটা ফাঁক। চাইলে আমি এটা দিয়ে ঈদ করলে ঈদ হয়ে যাবে। ওই জন্য ঈদ উল ফিতরের দিনের 8ম নম্বর সুন্নত হলো সকাল সকাল ঈদগাহে আসা। কি আসা? সকাল সকাল ঈদগাহে আসা। এখন আমরা তো অনেকে আছি, ইমাম সাহেব আল্লাহু আকবার শুরু করিবার টাইম তাই ঈদে না, আল্লাহু আকবার হয়ে শুরু করিবার টাইম তাই ঈদে। এই জন্য রসুলের 8ম নম্বর সুন্নত হলো ঈদের দিন কি আসা? সকাল সকাল ঈদগাহের মধ্যে আসা।
নবম নম্বর সুন্নত হলো নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করা। কোন এলাকায়? নিজ এলাকার জামে মসজিদ থাকলে ওই মসজিদে ঈদের নামাজ আদায় করা সুন্নত। এক শ্রেণীর মানুষ দেখবেন এখানে আসেন অন্যদিকে চলে যায়, বদবক্ত, কপাল ফোড়া, হারামজাদা, এগুলো কপাল ফোড়া। এগুলা নিজ এলাকায় যদি জুমা মসজিদ থাকে, আপনার প্রথম কর্তব্য হলো, প্রথম সুন্নত হলো ওই মসজিদের মধ্যে এসে আপনাকে কি পড়া? ঈদের নামাজ আদায় করা। এখন যদি দেখবেন যদি কোনো এক দিক দিয়ে যদি হয় যে আমার আর সভাপতির সাথে মিল নেই, আমি মসজিদে না যাই, সভাপতি বেলা আনলে মিল নেই, ও মসজিদে কমিটির আনলে মিল নেই, আমি মসজিদে আর না যাই, হরে জায়গায় মসজিদে নেবার গিয়ে আরেক জায়গা যায় না, এরকম মানুষ নেই, কপাল ফোড়া। ওই জন্য নিজ এলাকায় যদি জামে মসজিদ থাকে, ওই মসজিদে এসে ঈদের নামাজ আদায় করা সুন্নত। 10 নম্বর পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসা। ঈদের দিনে পায়ে হেঁটে হেঁটে কি আসা? মসজিদে আসা সুন্নত। 11 নম্বর হলো এক রাস্তা দিয়ে আসা, অন্য রাস্তা দিয়ে যাওয়া। এটা ঈদের দিনে মসজিদে 11তম সুন্নত। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আমাদের বাসায় যাওয়া তো রাস্তা একটা, আসার যাওয়া গিয়া তো রাস্তাও তো একটা, কেন আমরা কি করব? এই ক্ষেত্রে তাফসীরের মধ্যে এসেছে আসার সময় এক পাশ দিয়ে আসা, যাওয়ার সময় আরেক পাশ দিয়ে যাওয়া, সুন্নত আদায় হয়ে যাবে। যদি কে 2 রাস্তা না থাকে, 2 রাস্তা যদি কে বাড়ির মধ্যে যাওয়ার কোনো এরকম অসুবিধা থাকে, তাহলে এক পাশ দিয়ে আসা রাস্তা, যাওয়ার সময় আরেক পাশ দিয়ে যাওয়া, তখন সুন্নত আদায় হয়ে যাবে। ঈদের দিনের 12 নম্বর সুন্নত হলো তাকবীর পড়া। কি পড়া? কিরকম তাকবীর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা বলে বলে কোথায় আসা? মসজিদে আসা, এবং এই তাকবীরটা বলে বলে মসজিদ থেকে যাওয়া। 13 নম্বর সুন্নত হলো পরস্পর এক অপরের সাথে ঈদের দিন সাক্ষাৎ হলে শুভেচ্ছা বিনিময় করা। কি করা? এখন শুভেচ্ছা বিনিময় কিভাবে করব? হুজুর ঈদ মুবারক, হুজুর ঈদ মুবারক, এরকম না না, এটা জায়েজ। ঈদ মুবারক এটা জায়েজ, তবে এটা সুন্নত পদ্ধতি নয়। সাহাবায়ে কেরামগণ এভাবে ঈদ করে নাই, শুভেচ্ছা বিনিময় করে নাই। রাসূলুল্লাহ এভাবে শুভেচ্ছা বিনিময় করে নাই। একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। কি দোয়া? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। কি দোয়া? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এটার মধ্যে একটা ভ্রাতৃত্বের বন্ধন আল্লাহ তাআলা বজায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই দোয়ার মধ্যে কি বলেছেন? তাকাব্বালাল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, মিন্না ওয়া মিনকুম, এ রমজানে আয় যা আমল করেছি এবং আমার সাথে যে শুভেচ্ছা বিনিময় করতেছে, ওই মানুষ যা আমল করেছে দুনিজনের ইবাদত তুমি কবুল করো। এই দোয়ার মধ্যে শিক্ষা হলো এটা। এখন আমরা ঈদ মুবারক, ঈদ মুবারক এগুলো করবেন না, যদিও বা জায়েজ, এক পর্যায়ে গিয়ে কি জায়েজ, তবে এটা কোরআন হাদিস দ্বারা সমর্থিত নয়। কোরআন হাদিস দ্বারা কি নয়? সমর্থিত নয়। ওই জন্য আমরা ঈদের দিন এক অপরের সাথে মুসাফা করব, মুআনাকা করব, কোলাকুলি করব। কিসের মাধ্যমে? একটা রাসূলের সুন্নতের মাধ্যমে। সে সুন্নত একটা দোয়া আছে, দোয়াটা হলো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এই দোয়ার মাধ্যমে। 14তম সুন্নত হলো চাঁদ দেখার সাথে সাথে দোয়া পড়া। কি পড়া? চাঁদ দেখার সাথে সাথে কি পড়া? দোয়াটা কি? আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল জামনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বুনা ওয়া রব্বুনা আল্লাহ। এই দোয়াটা পড়া। তাহলে কয়টা সুন্নত বলেছি? 14টা সুন্নত বলেছি। সিরিয়াল অনুসারে তো কারো মুখস্থ থাকবে না, তবে কাজকর্মের ক্ষেত্রে গিয়ে তো মুখস্থ থাকবে। হুজুর যে জুমার দিন এটা বলেছে, এরকম করলে সুন্নত। আসার সময় যে কিছু খেয়ে আসা সুন্নত, হাঁটার সময় এক পাশ দিয়ে আসা সুন্নত, আসার সময় যে তাকবীর বলা সুন্নত, এগুলো তো মনে থাকবে। ওই জন্য যে কথাগুলো বলেছে আল্লাহ তাআলা আমাকে, আপনারা যারা শুনেছেন প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। ঈদের দিনের আরেকটা অন্যতম সুন্নত হলো ঈদের নামাজ ঈদগাহে পড়া। ঈদের নামাজ কোথায় পড়া? হিজরতের 2য় বর্ষ থেকে, যে দিন থেকে ইসলামের ঈদ উদযাপন হয়, অর্থাৎ যে দিন থেকে রমাদানুল কারীমের রোজা ফরজ হয়েছে, সেই দিন থেকে পুরো রসুলের
জিন্দেগি শেষ মুহূর্তে পর্যন্ত রসুল্লাহ কখনো মসজিদে নববীর মধ্যে ঈদ পড়ে নাই। সকল ইমামগণ এখানে একমত। তবে এক সময় একটা টাইমের মধ্যে এক টাইমে রসুল্লাহ মসজিদ নবীর মধ্যে ঈদ পড়েছে একটা কারণে, বৃষ্টি হওয়ার কারণে বাহিরে ঈদ পড়ার কোনো পরিস্থিতি নেই, যার কারণে রসুল্লাহ মসজিদে নববীর মধ্যে কি পড়েছেন? ঈদ পড়েছেন। অন্য এমন কোনো রেকর্ড নেই কোরআন হাদিসের মধ্যে যে অন্য টাইমের মধ্যে অন্য ঈদ উল ফিতর বা ঈদ উল আজহার নামাজ রসুল্লাহ মসজিদের মধ্যে এসে আদায় করেছে। এখন এটা আমাদের বড় স্বভাব। মসজিদ কতগুলো হয়ে গেছে, এখন বাক হয়ে গেছে, এলাকা বাক, জায়গা বাক, মুসল্লি বাক। এটা হলো কিয়ামতের একটা আলামত। কিয়ামতের একটা কি অন্যতম আলামত। রসুলের পুরো মদিনা শহরের মধ্যে যত মসজিদ থাকুক, ঈদগাহের মাঠ ছিল একটা। ঈদগাহের মাঠ ছিল কয়টা? একটা। ওই ঈদগাহের মাঠের মধ্যে ধনীও আসবে, গরিবও আসবে, ফকিরও আসবে, মিসকিনও আসবে, রাজাও আসবে, প্রজাও আসবে, চেয়ারম্যানও আসবে, মেম্বারও আসবে, যে খেতে পারে সেও আসবে, যে খেতে পারে না সেও আসবে। প্রত্যেকজনে এসে আল মুসলিম আখুল মুসলিম ভ্রাতৃত্বের বন্ধন বজায় রেখে এক অপরের সাথে মুসাফাহা মুআনাকা করবে। এটা হলো ঈদের সৌন্দর্য। এখন আমাদের ঈদের সৌন্দর্য পর্যন্ত নেই, হারিয়ে ফেলেছি। ঈদের নামাজ পড়েছি, হুজুরে এখন খুতবা দিতে হচ্ছে, কতগুলো বাইরে হয়ে চলে যায়। এগুলা কি ঈদের সৌন্দর্য? ঈদের সৌন্দর্য নয়। ঈদ শেষ, যার সাথে আপনি সারা বছর কথা বলেন না তার সাথে কি করবেন? মুসাফাহা করবেন, মুআনাকা করবেন। এটাই হলো ঈদের সৌন্দর্য, এটাই হলো ঈদের প্রকৃতির সৌন্দর্য। ওই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল ঈদগাহের মাঠ। কিসের মাঠ? ঈদগাহের মাঠ। পুরো মদিনাবাসী এক হয়ে যেত ঈদের দিন সকালবেলা। এখন তো আমাদের দেশে একটা রওয়ায়াত হয়ে গেছে, আরব কান্ট্রির মধ্যে রসুলের যুগে ছিল কীরকম? ফজর নামাজের জন্য যখন বাহির হতো, কমপ্লিটভাবে ঈদের প্রস্তুতি নিয়ে বাহির হতো। ঈদের নামাজ শেষ, ফজরের জামাত শেষ, এখানে সূর্য ওঠার আগ পর্যন্ত জিকির আজকারের মধ্যে লিপ্ত থাকবো। লিপ্ত থাকার পর আধা ঘন্টা বা 15 মিনিট বা 20 মিনিট পর ঈদের জামাত শুরু হয়ে যেত। এটা হলো রসুলের সুন্নত তরিকা পদ্ধতি। এখন আমরা কি করি? হুজুর গুমুর তুলিতে 9টা বাজে, হুজুর 10টা বাজে তো ঈদের জামাত। হুজুর গুমুর তুলিতে 9টা বাজে তো 8টা বাজে, 8:30 বাজে ঈদের জামাত দাও। যদিও বা জায়েজ, কিন্তু রসুলের সুন্নত তরিকায় নেই। আজ আমরা রসুলের সুন্নত পদ্ধতিতে নাই। রসুলের সুন্নত পদ্ধতিতে না থাকার কারণে তো আজ মুসলমান জায়গায় জায়গায় নির্যাতিত, অপদস্থ, লাঞ্ছিত। যদি রসুলের সুন্নত অনুযায়ী আমরা চলতে পারি, কোনো কাফের মুশরিক বেঈমান নাই যে মুসলমানকে অ্যাটাক করবে। ওই জন্য আমরা যে কাজগুলো করব, কমপক্ষে কিছু করতে না পারলেও রসুলের সুন্নত পদ্ধতি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।